আমি এখন আছি নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজারে অবস্থিত মডেল মসজিদের সামনে। আর এটি হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ একটি উপজেলা। নবাবগঞ্জের নামকরণ নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। চলুন জানা যাক বিস্তারিত। নবাবগঞ্জ উপজেলার নামকরণের দালিলিক কোনো প্রমাণ না পাওয়া গেলেও ধারণা করা হয় 1700 শতকের মাঝামাঝি কিংবা তারপরে ফুলচৌকি অঞ্চলে একজন মুঘল বংশোদ্ভূত এবং প্রতাপশালী একজন নেতা বসবাস করতেন। তার নাম ছিল নূর মোহাম্মদ বাকের জং। 1770 সালে দুর্ভিক্ষ এবং প্রজাতান্ত্রিক উত্তেজনা দেখা দিলে স্থানীয় জনগণ বা স্থানীয় প্রজারা এই বাকের উদ্দিনকে নবাব হিসেবে গ্রহণ করে। তার নাম অনুসারে কিছু কিছু অঞ্চলে এই নবাবগঞ্জ নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। সেই স্মৃতি ধরে রাখার জন্য এই তর্পণ ঘাটের পারাপারের নামকরণের স্থান থেকে এই নবাবগঞ্জের নামকরণ হয় বলে জানা যায়। লোকমুখে প্রচলিত আছে এই নবাবগঞ্জ অঞ্চলে একজন প্রভাবশালী নবাব বসবাস করতেন। তার 3 কন্যা এবং 1 পুত্র সন্তান ছিল। নবাব তার 3 কন্যাকে অন্য কোনো প্রভাবশালী 3 পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দেন। এরপর একটি মাত্র পুত্র সন্তানকেও বিয়ে দিয়ে দিলে নবাবের পরিবার যেন ভালোভাবেই চলছিল। পরবর্তীতে নবাব আস্তে আস্তে বৃদ্ধ হলে নবাবের একমাত্র সন্তান তার বোনের সম্পত্তি সহ সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে। এতে 3 বোন ক্ষুব্ধ হয়ে যান। 3 বোন মিলেই ত্রিশক্তি গঠন করে। এরপর তার ভাই এবং ভাইয়ের পত্নীকে আক্রমণ করলে তারা নিহত হন। সেই থেকে নবাবগঞ্জের নামকরণ হয়েছে বলে জানা যায়।